যেতেছেন আপনি? ভিতরে যাচ্ছি চাকরির জন্য। চাকরির জন্য? আমগো কোনো স্যার কি আপনাকে দেখা করতে কইছে? না তো। যাইবেন? এইভাবে তো যাইতে পারবেন না। দেখুন, আমাকে ভেতরে যেতে হবে, আমার এই চাকরিটা ভীষণভাবে প্রয়োজন। আমি ভেতরে গিয়ে স্যারের সাথে কথা বলে চাকরিটা নেওয়ার করে চলে যাবো গা। আমার চাকরি খায়েন না, আপনি যান। দেখুন, আমার ভেতরে যেতেই হবে, আমাকে যেতে দিন। আমার এই চাকরিটা অনেক দরকার, স্যারের সাথে আমার কথা বলতে। তো যান। কি করবো এখন? আমাকে ভেতরে যেতে দিলেন না তো, কিন্তু আমার এই মাথা আপনি কিভাবে আটকাবেন? এই মাথাটা এবার আমি ছেড়ে দেব। আমি কি দেখলাম? আপনার পুরো শরীর কোথায়? আমার পুরো শরীর নিচে রেখে তারপরে আমি উপরে এসেছি। আসলে আমার শরীর থেকে মাঝে মধ্যে। আপনার শরীর নিচে আর মাথা এই জায়গায়? ও মাই গড, আপনাকে দেখেই তো আমার ভয় লাগছে। আর আপনি এই জায়গায় চাকরি করবেন? উনি আপনাকে একটা চাকরি দিতে পারবেন। ম্যাডাম, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, কিন্তু আমার একটা চাকরির ভীষণ দরকার। আমাকে একটা চলে যান। আর আপনি যদি এখানে চাকরি করেন তাহলে সবাই তো ভয়ে শেষ হয়ে যাবে। আপনি এখান থেকে যান, আমার তো আপনাকে দেখেই ভয় লাগছে। আখি ম্যাডাম, আখি ম্যাডাম। কি ব্যাপার ম্যাডাম? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি খুব ভয় পাচ্ছি, ভয়ে আমি পানি খাচ্ছি। আচ্ছা, আপনি কি কিছু দেখেছেন? মানে কোনো ভয়টা পেয়েছেন? বই পাবো কেন? আর স্যার বই পাবো কেন? আমি তো এই অফিসে কোনো কিছু দেখিনি। না না না, ওনার শরীর আসেনি, ওনার শরীরটা নাকি নিচে ছিল। এখানে অনেকদিন যাবত চাকরি করছেন, আপনি দেখেছেন কি না? কি বলতেছেন ম্যাডাম? শরীর নিয়ে আসে নাই, মাথা নিয়ে আসছে? এটা তো সত্যি না। না না না, আমি ভুল কিছু দেখিনি বলিওনি, আমি যা বলছি একদম সত্যি। আমি একটা পানি খাচ্ছি। না না ম্যাডাম, এরকম কখনো হয় নাকি? আমার অনেক। ঠিক আছে, যখন ওনার কাছে যাবে তখন ঠিকই বিশ্বাস করবে। আপনি এগুলো কি কইতাছেন? ভয় পাবো না মানে? আপনি যে কাণ্ড দেখাইছেন, আমি এখানে যদি কোনো পালোয়ান মানুষ থাকতো, আপনার মাথা কেমনে উপরে উঠে আবার নাইমা মাহে। আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি মানুষ, আমি মানুষ, কিন্তু আমার মাথাটা মাত্র স্যারের সাথে চাকরির বিষয়ে কথা বলার জন্য, কিন্তু স্যারকে তো কোথাও পাইনি। আর সেজন্য মহিলা যে একটা স্টাফ ছিল তার সাথেই কথা বলেছি। 401 নম্বর রুমে। ও আচ্ছা, 401 নম্বর। ঠিক আছে, আমি তাহলে যাই, গিয়ে স্যারের সাথে কথা বলি। যাইবেন? একটা কথা বলা বিশেষভাবে জরুরি, আমি মাথাটা আবার ছেড়ে দিই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই আমার পারমিশনের কোনো প্রয়োজন পড়েনি। হোয়াট? স্যার 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 প্লিজ, চাকরির দরকার, যার কারণে আপনার অফিসের নিচে আমি এসেছিলাম, কিন্তু আপনার যে দারোয়ান সে আমাকে কোনোভাবেই ঢুকতে দেয়নি, তাই বাধ্য হয়ে। কি করবেন? আপনার এই অবস্থা কেন? স্যার প্লিজ, আপনি ভয় পাবেন না, আমি মানুষের কোনো ক্ষতি করি না। আপনার দারোয়ানটা আমাকে ভেতরে ঢুকতে দেয়নি। আমার তো এমনিতে অবস্থা টাইট। স্যার, আপনি অহেতুক ভয় পাচ্ছেন, আমি তো বললাম আমি কোনো ক্ষতি করব না, আমার একটা চাকরি, কিন্তু আপনার দারোয়ানকে তো বলতে হবে যাতে আমাকে ভিতরে ঢুকতে দেয়। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। স্যার ফাইলটা স্যার কি হলো স্যার, এমন করছেন কেন আপনি? তুমি দূরে যাও। স্যার এনি প্রবলেম? ইজ ভেরি প্রবলেম। এই যে ওইখানে একটা সাইন লাগতো। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। কিন্তু একটা কথা, অফিসে একটু সাবধানে থাকো। যাও। শুনুন, স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যার আমাকে আপনি তো মাথা উঁচা করে উপর দিয়ে যাইবেন গিয়া। যান আপা, দরজা খোলাই আছে। আচ্ছা ঠিক আছে। তাকে আমার আর জায়গা থেকে নরম লাগতো না, এখানে বসে থাকতাম, আমার মাথা গিয়ে কইতো কি লাগবো স্যার।
এই তো সবার কপালে সব নাই। হ্যাঁ বসুন। স্যার ভয় পাবেন না, দেখুন আমি জ্যান্ত একটা মানুষ, ভয়। স্যার আসলে এই চাকরিটা আমার অনেক দরকার ছিল, যার কারণে বারবার বলেছে আপনার কথা, আপনার কাছে আসতে হবে। কিন্তু আপনার যে দারোয়ানটা ছিল উনি আমাকে ভেতরে আসতে দিতে চায়নি, আর সেজন্য কিন্তু বিশ্বাস করেন স্যার, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমার এই চাকরিটা অনেক দরকার। হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি চাকরি পাবেন, আপনাকে চাকরি দেওয়া হবে। ও গুড গুড, ভেরি গুড, আপনি অনার্স কমপ্লিট করেছেন, কোনো সমস্যা নেই, আপনার চাকরি আপনি না চাইলেও আপনার চাকরিটা হয়ে যেত। আপনি শুধু কিছু রুলস মানতে হবে, সেটা হচ্ছে আপনি ভুলেও কখনো আমার এই রুমে আসবেন না প্লিজ, আপনার অ্যাকাউন্টের স্যালারি চলে যাবে। হ্যাঁ দয়া করে প্লিজ আপনি আর এই রুমে আসবেন না, আপনার চাকরি কনফার্ম। যোগ্য না তাহলে কখনোই যোগ্য না, আমার শুধু চাকরি করা দরকার, মাস গেলে বেতন পেলেই চলবে। আচ্ছা ঠিক আছে, আমি স্টাফদেরকে বলে দিচ্ছি। আপনি এত ভয় পাবেন না, কারণ আমার এই মাথা আপনার কোনো ক্ষতিই করবে না, আমার এই মাথাটা শুধুমাত্র আমার উপকারের জন্যই কাজে লাগে। যখন আমার আত্মা কি ভিতরে ছিল। দারোয়ানের সাথে একটু কথা বলে যাই, ওনাকে বলি যে আমি এই অফিসে চাকরি পেয়েছি, শুনলে হয়তোবা খুশি হবে। এক কাজ করি। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? আরে আপা আপনি যাইতেছি না, ওই ম্যাডাম ডাকছিল তো, ম্যাডামের লগে দেখা করলাম। আপনি এখন আমার ম্যাডাম হয়ে গেছেন। ম্যাডাম একটা কথা কই, আপনি যতই অদ্ভুত হন আপনার মনটা খুব সুন্দর, আমি বুঝলাম লাগে, একটু গল্প গুজব করেন আপা। আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে মাথা নামিয়ে দিব, তবে হ্যাঁ আমাকে দেখলে কিন্তু এক। আচ্ছা ঠিক আছে, আমি আসি। দিন হয়ে গেল আমরা কোথাও ঘুরতে যাই না, চলেন না আমরা নেক্সট উইকে দূরে কোথাও ঘুরতে যাই, একটা লম্বা ট্যুর হয়ে যাবে। সাব্বির সাহেব, তা অবশ্য ঠিক আছে, তবে এত কাজ করলে তো হবে না, কাজটা না হয় পরে করা যাবে, ঘুরতে যাই ভালো লাগবে, আর সাথে তো আমি আছি। আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। কি ব্যাপার, এরা দুজন পারে, আমি এই অফিসে থাকতে স্যারের তো কোনো ক্ষতি হতে দিতে পারি না, কারণ স্যার আমাকে চাকরি দিয়েছে। কিন্তু আমি যদি ওদের সামনে গিয়ে শোনার চেষ্টা করি তাহলে তো ওরা বুঝে যাবে। হ্যাঁ তার চেয়ে বড় হচ্ছে। কি ব্যাপার, আপনারা এখানে কি কথা বলছেন? কি ভয়ঙ্কর দেখতে, ভূত ভূত, এটা তো একটা আলাদা মাথা, ভূত। সাব্বির সাহেব শুনুন, সাথী ম্যাডাম আমাকে সব বলেছিল। আছে হ্যাঁ স্যারও একদিন আমাকে বলেছিল সাবধানে থাকতে, একদিন স্যার আমাকে দেখে ভয় পেয়েছিল, কিন্তু আমি কিছু বিষয়। আমাদের কোনো ক্ষতি করবেন না, আমরা আর এই অফিসে কোনো চাকরি করব না, আমরা আজকে চলে যাব। না না, কোথাও আপনারা আমাদের স্যারের কোনো ক্ষতি করতে চান কি না? আমার সব কিছু শোনা শেষ হয়ে গেছে, আপনারা এখানে দাঁড়িয়ে শুধু শুধু প্রেম করছিলেন, স্যারের আর আপনার কোনো কথা অবদ্ধ হব না। ঠিক আছে ঠিক আছে, আমি আর আপনাদের কোনো ভয় টয় দেখাবো না, আমি মনে থাকবে তো? মনে থাকবে। কি ব্যাপার, ভূত ভূত, আমি আজকে বিশ্বাস করি স্যার, উনি ভূত স্যার। আচ্ছা 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 আচ্ছা, আমি দেখছি বিষয়টা কি হয়েছিল বলুন তো। স্যার আমি আপনাকে খুলে বলছি সবটা, আপনারা এত সবাই মিলে উত্তেজিত হবেন না। আপনার সম্পর্কে কোনো ষড়যন্ত্র করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, যার কারণে আমি আমার শরীর থেকে মাথাটা আলাদা করে ভালোটাই চাই, তাই না স্যার? সেজন্যই এই মুহূর্তে আমি মাথাটা ছেড়েছিলাম, না হলে বিশ্বাস করুন স্যার, আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আমি কখন। আপনি কিন্তু মোটেও কাজটা ঠিক করেননি, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি কখনোই এই অফিসে মাথা বড় করবেন না। ঠিক আছে, আমি আপনার ভালোটা চাই, আমি চাই না এই অফিসের বা আপনার কোনো ক্ষয়ক্ষতি হোক। ওরা যেহেতু প্রেম করছিল। যাই হোক, ওরা প্রেম করুক আর যাই করুক সেটা ওদের ব্যাপার, কিন্তু ওরা যে ভয় পেয়েছে এটা কিন্তু অনেক খারাপ। শুনুন, নেক্সট টাইম কখনো শুনুন, আপনাকে লাস্ট বারের মতো বলি,
যতদিন এই অফিস চাকরি করবেন আর কখনো মাথা এর চেয়ে বড় কাজ চলে যান। আপনিও চলুন।